আসসালামু আলাইকুম। আমিন শিবে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমির পরিমাপগুলো শিখতে পারবেন। আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব, পর্ব 61। লিঙ্কে জমি পরিমাপ ও কর্ণ বের করার নিয়ম সহজে। যেমন লিঙ্কে জমি কিভাবে পরিমাপ করবেন এবং এর কর্ণ কিভাবে বের করতে হবে সেটি সম্পর্কে আজকে ভিডিও। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি এই লিঙ্কে জমি বের করা এবং কর্ণ বের করা সহজে শিখতে পারবেন। তাহলে যদি আপনি এ ধরনের একটি জমি পান, তাহলে সেক্ষেত্রে আপনি লিঙ্কে কিরকম হিসাব করবেন। যেমন এই জমিটি প্রথমে চতুর্দিকে পরিমাপ করে নেবেন যে কত লিঙ্ক করে থাকে, সেটি আপনি বের করে নেবেন। তো যদি জমি চতুর্দিকে পরিমাপ করতে হয় তাহলে আপনার মাপটা বের করতে হবে। যেমন যে কোণ থেকে আপনি ইচ্ছা সে কোণ থেকে আপনি হিসাব শুরু করতে পারেন। আমি যদি এখান থেকে এ পর্যন্ত পরিমাপ করি, পরিমাপ করে দেখলাম আনুমানিক আমার আছে 175 লিঙ্ক। 175 লিঙ্ক আছে। ঠিক নিচেও এখান থেকে এ পর্যন্ত দেখলাম পরিমাপ করে আমি 175 লিঙ্ক। 175 লিঙ্ক করে আছে। ঠিক বিপরীত সাইডে এটা হলো দৈর্ঘ্যের ক্ষেত্রে পরিমাপ করলাম। এবার প্রস্থ, এখান থেকে যদি এ পর্যন্ত আমি পরিমাপ করি, এখানে আনুমানিক পেলাম 27 লিঙ্ক। এখানে আছে 27 লিঙ্ক। ঠিক বিপরীত সাইডে প্রস্থের ক্ষেত্রে এখান থেকে যদি এ পর্যন্ত পরিমাপ করি, এখানেও আমি পেলাম 27 লিঙ্ক। এখানেও পেলাম 27 লিঙ্ক। তাহলে আমার এই জমিটির চতুর্দিকে পরিমাপ করা হয়ে গেল। তাহলে আমি দৈর্ঘ্য পেলাম 175 লিঙ্ক, এখানেও দৈর্ঘ্য পেলাম 175 লিঙ্ক। প্রস্থের ক্ষেত্রেও আমি 27 লিঙ্ক পেলাম, এখানে পেলাম 27 লিঙ্ক। তো এখন এই জমিতে কত শতাংশ জমি আছে, কত বর্গফুট জমি আছে সেটি বের করতে হবে। তাহলে সেটি বের করার জন্য আমাকে একটি সূত্র ব্যবহার করতে হবে। এই সূত্রটি আপনাদের সবাই মনে রাখতে হবে। যেমন ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ হলো প্রস্থ। ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এর আগে ভিডিওতে আমি যে একটি আপলোড করছি যে লিঙ্ক হিসাবে কিভাবে জমি পরিমাপ করতে হয়, পিছন থেকে যদি ওই ভিডিওগুলো দেখে আসেন, আশা করি এই লিঙ্কে জমি হিসাব করা, বের করা এবং কর্ণ বের করা এটি বুঝতে পারবেন। তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, আমার দৈর্ঘ্য আগে লিখতে হবে। দৈর্ঘ্য যেহেতু পেলাম 175 লিঙ্ক, এখানে আছে 175 লিঙ্ক। দুটি দৈর্ঘ্য যেহেতু গড় দৈর্ঘ্য একই, সেক্ষেত্রে আমি একটি দৈর্ঘ্য নিব। তাহলে এখানে দৈর্ঘ্য নিলাম 175 লিঙ্ক গুণ হলো প্রস্থ। প্রস্থের ক্ষেত্রে আমার আছে হলে 27 লিঙ্ক, এখানে আছে 27 লিঙ্ক। যেহেতু দুইটি প্রস্থের ক্ষেত্রে একই, সেক্ষেত্রে আমরা একটা প্রস্থ মাপ নিব। তাহলে 27 লিঙ্ক নিলাম। তাহলে এই দুইটা আমরা গুণ করব যে কত বর্গ লিঙ্ক আসে দেখতে হবে। তাহলে 175 গুণ হলো 27, তাহলে আমার 4725 বর্গ লিঙ্ক আসছে। 4725 বর্গ লিঙ্ক, এটা হলো বর্গ লিঙ্ক। তাহলে 4725 বর্গ লিঙ্ক। তাহলে এখানে কত শতাংশ জমি আছে সেই শতাংশ যদি বের করতে হয়, তাহলে আমরা জানি 1% সমান 1000 বর্গ লিঙ্ক। কারণ যেহেতু লিঙ্কের হিসাব, সেক্ষেত্রে 1% সমান 1000 বর্গ লিঙ্ক দিয়ে আমরা এই 4725কে ভাগ করলে আমাদের শতাংশ বের হবে। তাহলে আমরা জানি 1% সমান, এক্ষেত্রে লিখে দেই
যেমন 1% সমান 1000 বর্গ লিঙ্ক। 1% সমান 1000 বর্গ লিঙ্ক। তাহলে এই 1000 বর্গ লিঙ্ক দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমাদের শতাংশ বের হবে। অতএব 4725 কে যদি আমরা ভাগ দেই 1000 দিয়ে, তাহলে আমাদের শতাংশ আসবে 4725 ভাগ হলো 1000, 4.72। তাহলে 4.72 শতাংশ। তাহলে এই জমিটিতে মোট জমি আছে 4.72 শতাংশ। তাহলে এখন যদি এই শতাংশের যে পরিমাপ সেটি আমাদের হয়ে গেল। এখন যদি আপনি কর্ণ বের করতে চান, যেমন এই জমিটি আপনি কর্ণ বের করে মাঝ বরাবর এটা পরিমাপ করবেন, সেক্ষেত্রে আপনাকে এই কর্ণটা বের করতে হবে। এটা যদি আপনি ফিতা দিয়ে এখান থেকে এ পর্যন্ত পরিমাপ করেন তাহলে হবে, অনেক সময় এটা পরিমাপ করা যায় না। সেই ক্ষেত্রে মানে সরজমিনে এটা পরিমাপ করা যায় না, অনেক লম্বা থাকে। তো এটা আমরা সূত্রের মাধ্যমে এটা সহজেই কর্ণটা বের করে নেব। সেই প্রক্রিয়াটা দেখেন। তাহলে যদি আমরা ধরেন এখান থেকে যদি এ পর্যন্ত কর্ণটা বের করতে চাই, এখান থেকে যদি আমরা কর্ণটা বের করতে চাই তাহলে একটি সূত্র ব্যবহার করতে হবে। ওই সূত্রের মাধ্যমে এই কর্ণটা আসলে বের করা যাবে। তাহলে সূত্রটা হলো, কর্ণ বের করার সূত্র এর আগেও একটি ভিডিওতে আমি দেখিয়েছি যে কর্ণ বের করা হয় কিভাবে। তো পিছনে ওই ভিডিওগুলো যদি দেখেন তাহলে আশা করি এই কর্ণ বের করার নিয়মগুলো বুঝতে পারবেন, শিখতে পারবেন। তাহলে কর্ণ সমান √, দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য স্কোয়ার যোগ হলো প্রস্থ স্কোয়ার। তাহলে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এটা কর্ণ বের করার সূত্র। এই সূত্রটি যদি আপনি ব্যবহার করেন তাহলে আশা করি এই কর্ণটা সঠিকভাবে বের হবে। তাহলে কর্ণ বের করার সূত্র দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে দৈর্ঘ্য কত আর প্রস্থ কত? তাহলে আমাদের এখানে কর্ণ যদি এখান থেকে বের করেন তাহলে এই মাপটা নিতে হবে, দৈর্ঘ্যের মাপটা নিতে হবে এবং প্রস্থের মাপ নিতে হবে। দৈর্ঘ্যের মাপ আছে 175 লিঙ্ক। তাহলে আমরা যদি দৈর্ঘ্যের মাপ যদি আমরা 175 লিঙ্ক দিই, 175 লিঙ্ক স্কোয়ার যোগ হলো প্রস্থ আছে আমার 27 লিঙ্ক, 27 স্কোয়ার। তাহলে দৈর্ঘ্য বসাইলাম, প্রস্থ বসাইলাম। এখন এই স্কোয়ারের কাজ করতে হবে। প্রথমে স্কোয়ারের কাজ করব, রুট থাকবে। তাহলে 175 যদি স্কোয়ার করি তাহলে এটা মানে ডাবল করতে হবে। ডাবল করতে হলে 175 গুণ হলো 175 গুণ করতে হবে 175, তাহলে হবে 30,625। 30,625 এখানে স্কোয়ার করে পেলাম 30,625, যোগ চিহ্ন, যোগ 27 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 27 গুণ হলো 27, 729। এখানে হবে 729। এখন আমরা এই দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুইটাকে আমরা যোগ করে নেব প্রথমে। তাহলে প্রথমে যোগ করলে রুট আমাদের থাকবে। তাহলে 729 যোগ হলো 30,625। তাহলে
31,300, এখানে আমি পেলাম 31,354, 31,354। এখন উপরে রুট চিহ্ন যেহেতু দেওয়া আছে, এখন যদি আমরা রুট ক্যালকুলেটরের মাধ্যমে যদি রুট অপশনে ক্লিক করি বা চাপ দেই, তাহলে সেক্ষেত্রে আমাদের যে রেজাল্টটা বের হবে, তাহলে এটা যদি রুট উপরে চাপ দেওয়ার পরে দেখা যায় যে আমার এখানে আসলো 177.07, 177.07। এটা হলো লিঙ্ক। অর্থাৎ এখানে আপনি নিতে পারেন, যেমন 177 দশমিকের পরে শূন্য আছে, তাহলে এই সংখ্যাটা না হলেও চলবে, তাহলে 177 এটা লিঙ্ক, 177 লিঙ্ক। অর্থাৎ আমরা যদি এখানে 177 বসাই, তাহলে আমাদের কর্ণটা বের হলো 177 লিঙ্ক। এখানে আছে 175, এখানে আছে 175, এর মাঝ বরাবর একটু বেশি হবে, সেক্ষেত্রে 177 লিঙ্ক হলো। তাহলে আশা করি এই লিঙ্ক হিসেবে জমি পরিমাপ এবং কর্ণ বের করার নিয়ম এটি ভালোভাবে শিখতে পেরেছেন। তো আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলো, আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটির সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।